আপনাদের যদি মনে হয় যে কোনো ভিসাটি জাল কিনা বা ফেক কিনা, সেক্ষেত্রে আপনারা দূতাবাসের সাথে যোগাযোগ করবেন। তো যে বা যারা এই ধরনের ফেক ভিসার সাথে জড়িত, যদি আমাদের কাছে এই তথ্য আসে বা আমরা যদি সেটা ডকুমেন্ট পাই, প্রমাণ পাই, অবশ্যই লেবানিজ আইনে এবং বাংলাদেশের আইনে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। আমাদের অনেক প্রবাসী কর্মী, বিশেষ করে যারা দেশ থেকে প্রথমে আসছেন, তাদের কাছে কিছু কিছু বিষয় অস্পষ্ট থাকার কারণে তারা জানেন না যে ঠিক কোন পন্থায় তারা তাদের ভিসাগুলোকে কালেক্ট করবেন এবং তিনি যে ভিসাটি সংগ্রহ করে থাকেন বিভিন্ন মাধ্যমে, সেটি প্রকৃত ভিসা কিনা, এই বিষয়ে অনেক সময় আমাদেরকে প্রশ্ন করা হয়ে থাকে। এই বিষয়ে আমি আপনাদেরকে জানাতে চাই যে মূলত যখন এখানকার বা লেবাননের একজন স্পন্সর বা কফিল তিনি বাংলাদেশের কোনো কর্মীকে এখানে আনতে চান তার কোম্পানির আন্ডারে কিংবা ব্যক্তির আন্ডারে, সেক্ষেত্রে তারা প্রথমেই দূতাবাসে আসবেন। দূতাবাসে এসে তার বাংলাদেশের কর্মীর প্রয়োজন হলে তার জন্য তারা একটা ডিমান্ড লেটার সাবমিট করেন। সেই ডিমান্ড লেটারটিকে আমরা আমাদের পক্ষ থেকে যাচাই বাছাই করি, অর্থাৎ কোম্পানিটি ঠিক আছে কিনা, যে ব্যক্তি আবেদন করেছেন তার উপযুক্ততা আছে কিনা, সক্ষমতা আছে কিনা কর্মী আনয়নের ক্ষেত্রে। তখন আমরা তাকে একটি যাচাই বাছাই সাপেক্ষে একটা অ্যাপ্রুভাল লেটার দিয়ে থাকি। এই অ্যাপ্রুভাল লেটারের প্রেক্ষিতে তিনি এখানকার অর্থাৎ লেবাননের লেবার মিনিস্ট্রি এবং জেনারেল সিকিউরিটিতে যোগাযোগ করে সেখানকার প্রক্রিয়া সম্পন্ন করে তিনি ওই ব্যক্তির অনুকূলে বা ওই কর্মীর অনুকূলে তার যে পাসপোর্ট থাকে তার বিপরীতে তিনি ভিসার জন্য আবেদন করেন এবং নির্দিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করে তিনি ভিসাটি সংগ্রহ করে থাকেন। পরবর্তীতে সেই স্পন্সর বা কফিল তারা আবার দূতাবাসে এসে যোগাযোগ করেন। আমরা তখন স্পন্সর এবং যে কর্মী আসবেন তার মধ্যকার একটি চুক্তি বা জব কন্ট্রাক্ট সত্যায়ন করে থাকি। সেই আলোকেই কর্মী এই দেশে তার বিভিন্ন অধিকার বা পাওনা পেয়ে থাকেন এবং তার আলোকেই তিনি কাজ করবেন। আমাদের কাছে কিছু তথ্য এরকম এসছে যে ভিসাগুলো ইস্যু হয় কোনো কোনো ক্ষেত্রে দুই একটি ভিসা বা ফেক ভিসা বা জাল ভিসার কিছু তথ্য আমাদের কাছে এসছে। এক্ষেত্রে আমরা দূতাবাসের পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই, যেই ভিসাগুলো আমাদের মাধ্যমে জব কন্ট্রাক্ট করা হয়ে থাকে সেগুলো আমরা যাচাই বাছাই করে থাকি এবং সেখানে আপনার যাতে করে কোনো প্রকারের জালিয়াতি না হয়, কোনো ফেক ভিসা আমাদের মধ্যে দিয়ে না যায়, সে ব্যাপারে আমরা পূর্ণ সতর্কতা অবলম্বন করি এবং আমরা সেটাকে যাচাই করে থাকি। তারপরেই আমরা শুধু জব কন্ট্রাক্ট সত্যায়ন করে থাকি। কিন্তু অনেক সময় আমাদের কাছে কিছু তথ্য আছে যারা জব কন্ট্রাক্ট করেন না, অর্থাৎ দূতাবাসের মাধ্যমে না করে ভিন্ন পন্থায় তারা ভিসাগুলো বের করে বিভিন্নভাবে লোকজনকে এই দেশে নিয়ে আসার ব্যবস্থা করে থাকেন। সেটি সম্পূর্ণভাবে বেআইনি এবং আইন বহির্ভূতভাবে তারা সেটি করে থাকেন। আমাদের অনেক ভাই বোন যারা এই দেশে আসতে চান তারা অনেক সময় প্রতারিত হন, তারা নির্দিষ্ট পদ্ধতিটি না জানার কারণে মূলত তারা প্রতারিত হয়ে থাকেন। এই বিষয়ে আমাদের বক্তব্য সুস্পষ্ট। আপনাদের যদি মনে হয় যে কোনো ভিসাটি জাল কিনা বা ফেক কিনা, সেক্ষেত্রে আপনারা দূতাবাসের সাথে যোগাযোগ করবেন। দূতাবাসের হটলাইন বা হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা দূতাবাসে আপনাদের ভিসার কপি পাঠিয়ে দিবেন। আমরা আপনাকে যাচাই করে জানিয়ে দেব যে আপনার ভিসাটি প্রকৃত অর্থে সঠিক ভিসা কিনা নাকি এটি ফেক ভিসা। তো যে বা যারা এই ধরনের ফেক ভিসার সাথে জড়িত, যদি আমাদের কাছে এই তথ্য আসে বা আমরা যদি সেটা ডকুমেন্ট পাই, প্রমাণ পাই, অবশ্যই লেবানিজ আইনে এবং বাংলাদেশের আইনে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। দূতাবাস এই ব্যাপারে অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করেছে এবং আমরা আবারও সতর্ক করে দিতে চাই, এই ধরনের প্রতারণার সাথে জড়িত ব্যক্তিদেরকে অবশ্যই আইনের মুখোমুখি আমরা দাঁড় করাবো।